নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং টু অল অফ ইউ। আজকে আমি ভিডিওটা ভীষণ ছোট রাখার চেষ্টা করছি, কারণ আমি গতদিনই বলেছিলাম একটু অসুবিধে রয়েছে। তো আজকে আমি কয়েকটা ফ্রি রিসোর্সের কথা বলবো। যেই নামগুলো বলবো সেগুলো বেশিরভাগ হিন্দি ভাষায় যারা ইউটিউবে ভিডিও বানান। তো এই কতগুলো ইউটিউবারের নাম বলবো এবং ফ্রি রিসোর্সেস নাম বলবো যেগুলো ইংলিশ লিটারেচারের সঙ্গে অবশ্যই জড়িত, এবং তাছাড়াও পেপার ওয়ানের জন্য দু একটা রিসোর্সের কথা আমি বলবো এখানে। তো বাংলাতেই বলছি, আর যেগুলো নাম বলবো সেগুলো তোমরা উচ্চারণ যেগুলো করবো সেগুলো ইংরেজিতেই হবে। তো বুঝতেই পারবে যারা হিন্দি ভাষায় আছো তারা হয়তো কয়েকটা চ্যানেলকে চেনো, কয়েকজন হয়তো সবগুলো চেনো, বা অনেকজন হয়তো একটা দুটো চেনো, কেউ হয়তো জানো, নতুন জানতে পারছো, সবার জন্যই হেল্প হবে। তো এই ধরনের ভিডিও সম্পর্কে যে জানতে আপডেটস পেতে কী করতে হবে, এসপি লিটারেচারকে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ ডু লাইক, কমেंट, शेयर एंड सब्सक्राइब टू एसपी लिटरेचर फॉर अपकमिंग वीडियोस एंड अपडेट्स। और होच्छे सभी लोग प्लीज़ एसपी लिटरेचर को ज़्यादा से ज़्यादा लाइक कीजिए, शेयर कीजिए, कमेंट कीजिए, आपका कोई क्वेरीज हो तो, और सब्सक्राइब कीजिए प्लीज़। तो এই যে ফ্রি রিসোর্সেস সেগুলো আমি বলছি। প্রথমেই আমি বলবো দানা মাল্টিটাস্কার। তার কথাগুলো, তার বোঝানোগুলো খুবই সিম্পল। ওনাকে স্পেশালি আমার খুব ডাউন টু আর্থ পার্সন বলে মনে হয়, কারণ ওনার যখন আমি দেখেছি দু একটা ক্লাস বোঝানো, A to Z সব ফলো করিনি, কিন্তু যেটা দেখে বুঝতে পেরেছি যে খুব ইজি হয়। উনিও লিঙ্কের মাধ্যমে মানে মেটেরিয়ালস হয়তো প্রোভাইড করেন, যেটা অবশ্যই ফিস একটা থাকে, চার্জ। ওনার নিজের নোটস প্রোভাইড করেন, এটা আমি জানি, কিন্তু আমি ওনার নোট পার্সোনালি কোনোদিনও কিনিনি। কিন্তু ওনার কথাবার্তা, ওনার বোঝানো, যারা হিন্দি, যদি তোমরা বাংলা ভাষীরা জানো, হিন্দি ভালো করে বুঝতে পারো, তো প্লিজ বলবো এই ধরনের রিসোর্সেসগুলোকে তোমরা অ্যাজ মানে কী বলবো, সেলফ স্টাডি যারা করো তারা সেই হিসেবে কিন্তু ব্যবহার করতে পারো। তো সেটা অনেকটাই হেল্প হবে। আর যদি আমি এখানে কিন্তু কোনো চ্যানেল কারোর প্রমোশনের জন্য আমি বসিনি, আমি শুধু ইউটিউবে সব থেকে মোস্ট টপ 10 বা টপ 10-12 যে আছে ইংরেজি সাহিত্যের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টিচাররা, ইউটিউবাররা রয়েছেন সম্মানীয়, ওনাদের বিষয়ে বলছি। আমি এখানে কারোর বিষয়ে পার্সোনালি প্রমোট করতে আসিনি, কিন্তু অনেকেই আছে যে খুঁজতে পায় না, কিন্তু এখানে আমি বলছি নামগুলো যাতে করে তাদের হেল্প হয়। তো প্রথমে আমি দানা মাল্টিটাস্কারের নাম বললাম, কিন্তু নোট তো আমাদের ইংলিশ লিটারেচারে ইংলিশেই থাকে, কিন্তু ওনারা পড়াগুলো বুঝিয়ে থাকেন হিন্দিতে, হিন্দি ভাষায়, ওনারা হিন্দি ভাষী। তো সেজন্য হ্যাঁ, মাতৃভাষা আলাদা হতে পারে, কিন্তু হিন্দিটা যেহেতু কমন আমাদের, আমরা জানি কম বেশি, তো সেই জন্য একটা মাধ্যম হিসেবে কাজ করে যাতে সবাই বুঝতে পারে। সেকেন্ড বলবো নকুল গ্রোভার স্যার। ওনার সঙ্গে আমি পার্সোনালি আছি অ্যাটাচড লাস্ট 2 বছর ধরে। তো উনি একজন ভীষণ ডিসিপ্লিনড, ভীষণ সেন্সিবল, কাইন্ড, হাম্বল পার্সন, এবং উনি ওনার নোটস যদি কেউ কিনতে চায় সেটা দুর্দান্ত বলতে পারি, মানে বলতে পারবো না যে মানি ওয়েস্ট হয়ে গেল, কোনো রকম ওয়েস্ট হয় না। আমি নিজে ওনার নোটস নিয়েছি, আমি নিজে পড়ছি। তো ইউজিসি নেট সেট অ্যান্ড গেটের জন্য হেল্প করে, আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য ডেফিনেটলি ওনার নোটস হেল্প করে। আমি কিন্তু আবারও বলছি, কোনো কারোর হয়ে প্রমোশনে আমি নামিনি বা বসিনি, আমি পার্সোনাল অভিজ্ঞতা এখানে শেয়ার করছি, যাতে করে কিছু স্টুডেন্ট বা কারোর সুবিধে হলে আমার এই ভিডিও বানানোটা সার্থক হবে বলে আমি মনে করি, একজনেরও যদি হেল্প হয়। নকুল গ্রোভার স্যারের নোটস আছে, ওনার ভ্যারাইটিস ধরনের আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের জন্য আলাদা আছে, মেন মেটেরিয়াল ব্রিটিশ লিটারেচার আলাদা, ক্রিটিসিজম আলাদা, মানে কেউ চাইলে সবগুলো অ্যাফোর্ড করতে পারে অনেকটাই। মানে সেক্ষেত্রে হয়তো এই মুহূর্তে কত আছে জানি না, আগে কম ছিল, পরে আস্তে আস্তে প্রতি বছরই প্রত্যেকেরই যা থাকে যে ওটা ইনক্রিজ হয়ে যায়। আর যদি কেউ শুধু কোয়েশ্চেন্স চায় সেটাও থাকে। আর আরেকজন হচ্ছেন অর্পিতা কারওয়া। আমি অর্পিতা কারওয়ার যে নোটপত্র ম্যাডামের কথা বলবো, যে ওনার যে ইংলিশে বলেন, এই ইংরেজি সাহিত্যে ইউজিসি নেট ক্যাটাগরিতে উনি আছেন টপে, মেল ফিমেল মিলে, যদি আমি ভুল না হয়ে থাকি। এবং এই নকুল গ্রোভার স্যার, তারপরে এই ম্যাডাম অর্পিতা কারওয়া অ্যান্ড বিনীত পান্ডে স্যার, তিনজনেই কিন্তু রাজস্থানের। যাই হোক, তো হচ্ছে যে অর্পিতা কারওয়া ম্যামের যে ভিডিওসগুলো থাকে, আমরা ভিউজ দেখি যে অনেকেই দেখে, ইংলিশে উনি বেশিরভাগ বলেন। আর হচ্ছে ওনার নোটস নিয়ে আমি বলবো যে নোটস নেওয়ার আগে আমি পার্সোনালি বলছি, এখন নোটসে কী আছে, 2019 সালে নোটসে কিন্তু স্পার্ক নোটস, ক্লিপ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে উইকিপিডিয়া, স্পার্ক নোটস, ক্লিপ নোটস, আরও যে ডিফারেন্ট যে গ্রেট সাভার নোটসগুলো আছে, নোটস না, ওগুলো বলবো সামারি টাইপ, ওগুলো জেরক্স করে দিয়ে দিলেই তো হয় না, কারণ নেটের পড়ার জন্য, টাইম সেভ করার জন্য যদি কারোর নোটস নেওয়ারই থাকে, এই
মুহূর্তে আমি বলবো নকুল গ্রোভার ইজ বেস্ট, হিজ মেটেরিয়ালস ইজ বেস্ট, ওয়ান অ্যান্ড অনলি বেস্ট মেটেরিয়াল আমি বলতে পারি, নিয়ে রিগ্রেট হবে না যেহেতু আমি পার্সোনালি নিয়েছি। তো অর্পিতা কারওয়া ম্যামের কি বিষয় এখন কিভাবে চলছে আমি কিন্তু জানি না। তো এখানে আমি বলবো যে ওনাকে ফলো বলেন না, বলা আছে না শুনো সব কি করো আপনি, মানে সবারটাই শোনো, সবারটাই দেখো, সবার থেকে শেখো, কিন্তু অ্যাপ্লাই করো নিজের মতো করে। তো নেক্সট বলবো বিনীত পান্ডে স্যার। আমি পার্সোনালি ওনার কোনো ক্লাসই A to Z কোনোদিনও দেখিনি, কিন্তু যেহেতু ইংলিশ লিটারেচারের UGC নেটের উনিও একজন প্রমিনেন্ট ফিগার, ইউটিউবে যদি আমরা সার্চ করি টপ 10-এর মধ্যে ওনার নামও আসবে। তো যদি আর এক একজনের ক্যাপাবিলিটি এক এক রকম, আমি বলেই থাকি কার বোঝানোটা কাকে শ্যুট করবে বা কে বুঝতে পারবে কার থেকে কীভাবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে টিচার কীভাবে ডেলিভার করছেন আর স্টুডেন্টরা কীভাবে কন্টেন্টকে গ্রহণ করছেন এটার ওপর। তো কার জন্য কে সাকসেসফুল হবে, কার জন্য কে আনসাকসেসফুল হবে সেটা আমরা প্রেডিক্ট করতে পারি না। একটা জিনিস আমি একজনের থেকে ভালো বুঝতে পারি, আরেকজনের কাছ থেকে নাও বুঝতে পারি। তো ইট ভ্যারিস, ইট ডিপেন্ডস অন ইট ম্যান টু ম্যান ভ্যারি করে। নেক্সট আমি বলবো যে ঐশ্বরিয়া পুরী, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিগার in UGC NET category also. She's a fantastic her way of expressing ideas and concepts really brilliant. I really like her, the way she teach. I really like her, I really admire her. So Aishwarya Puri is also a great teacher in this field, UGC NET. And personally I can say, if you say for notes I can say Nakul sir. For in English literature যদি কিছু কনসেপ্ট বোঝানোর দিক থেকে কেউ কারোর থাকে সেটা বলবো আমি ঐশ্বরিয়া পুরী। অ্যান্ড যদি আমাকে বলা হয় যে আরও ইজিলি কিছু বোঝার জন্য সেটা দানা মাল্টিটাস্কার। তো এইভাবে আমি বলতে পারি, যেহেতু এনাদেরকে আমি একটু হলেও কম বেশি ফলো করেছি বা করি। অ্যান্ড ওয়ান অ্যানাদার ইজ লিটারেচার উইথ পূর্বা, সে একজন আমাদের মতোই একজন ম্যাডাম লেডি, যে কিন্তু বেশ শর্ট লং ভিডিও কন্টেন্ট ডেলিভার করেন, লুসিড সিম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। শি ইজ অলসো রিয়েলি ভেরি great and intelligent person. I really like her. And one another is AK's Razveer sir. যদি বলা যায় যে মানে একদম ডাউন টু আর্থ পার্সন এবং খুব মানে মনে হয় যেন নিজের ঘরের ছেলে, ঘরের মেয়ে, ঘরেরই দাদা ভাইকেও বোঝাচ্ছে, তাহলে বলবো AK's Razveer sir and দানার মাল্টিটাস্কার, দে আর ভেরি ডাউন টু আর্থ পার্সন। অ্যান্ড আমি কারোর সম্পর্কে মানে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছি না, কিন্তু আমার বুঝে যেটা মনে হয়েছে, আমাকে যে আর যে কোয়ালিটিসগুলো ভালো লেগেছে আমি সেখানে এগুলো তুলে ধরছি। কিন্তু কেউই খারাপ নয়, প্রত্যেকের নিজের মতো করে অনন্য, একক এবং অনন্য, ফ্যান্টাস্টিক, দে অল আর সুপার। নেক্সট আমরা বলবো যে কপিল গঙ্গওয়ানি, হি ইজ অলসো ফ্রম রাজস্থান। কপিল গঙ্গানি উনি সব ইংরেজির পোয়েট্রি থেকে, সামারি থেকে, কবিতা থেকে, সমস্ত কিছু থেকে এখন UGC নেট নিয়ে উনি বলেন পেপার ওয়ান মানে যাই টপিক নিয়ে আসেন ওনার মতো করে সিম্পল লুসিড ওয়েতে বলার মতো মনে হয় একজনই আছেন, মানে ছাপিয়ে গেছেন উনি একদম ইজিভাবে তুলে ধরেন। উনি ওয়ান অ্যান্ড অনলি কপিল গঙ্গওয়ানি স্যার, হি ইজ ব্রিলিয়েন্ট। তো ওনার যদি কারোর UGC নেটের কোনো একটা টপিক কঠিন লাগছে, সেটা কপিল গঙ্গানি স্যারের ওখানে গিয়ে সার্চ করে কিন্তু কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিতে চুটকিতেই হয়ে যাবে, আমি এটা বলতে পারি। হি ইজ সুপার। এবং তাছাড়া হচ্ছে দানা মাল্টিটাস্কারের চ্যানেল, দানা মাল্টিটাস্কার দিয়ে নাম আছে। AK's Razveer স্যারকে তোমরা বা আপনারা পাবেন স্টাডি লাভার্স নামে, এবং তারপর থাকছে কপিল গঙ্গানি স্যারের স্টাডি লাভার্স, I'm sorry, Kapil Gongani study lovers and literature lovers. Study lovers is Kapil Gongani sir, I'm sorry, Kapil Gongani sir এর যে নাম ইউটিউব চ্যানেল নাম সেটা স্টাডি লাভার্স, অ্যান্ড AK's Razveer sir লিটারেচার লাভার্স, ইফ আই এম নট রং। প্লিজ একটু চেক করে নেবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন ওখানে নাম দেওয়াই থাকে। এবং আমি পেপার ওয়ানে চলে আসবো, ওয়ান অ্যান্ড অনলি আওয়ার দ্য লেজেন্ড তলবীর সিং। এনাকে বাদ দিয়ে কিছু হবে না UGC নেটের পেপার ওয়ানের কথা, কারোর দিকে ফলো করার দরকার নেই। আপনারা যদি ফ্রি রিসোর্স ফলো করতে চান ইউটিউবে, তাহলেও তলবীর স্যারকে চোখ বন্ধ করে অন্ধের মতো ফলো করতে পারেন। আবার যদি আপনারা ওনাদের গাইডেন্সে 6 মাস 1 বছর পড়তে চান, মিনিমাম 6 মাসের মধ্যে একটা ভালো রেজাল্ট নিতে চান, ওনার সমস্ত কথা চোখ বন্ধ করে অন্ধের মতো শুনতে হবে, ওনার কোর্সে জয়েন হয়ে যান। আর আমি আবারও বলছি, আমাকে কেউ এখানে কোনো কিছু প্রমোট করার জন্য বলেনি, আমি এটা অ্যাজ আ হিউম্যান বিং, যেহেতু আমি এগুলো ফলো করেছি, কম বেশি দেখেছি, ইভেন টাকা দিয়েও অ্যাফোর্ড করেছি, সেই ভিত্তিতেই কিন্তু এখানে বলছি। আদারওয়াইজ আমি যাদের কথা দাবি দিয়ে বলছি সে সম্পর্কে আমি বলতে পারি, কিন্তু যাদের থেকে আমি নিই তাদের কথা বলতে পারবো না। কিন্তু আমি আবারও বলবো, দেখো সব কি করো আপনি,
সুনো সব কি করো আপনি। তো হচ্ছে তালবীর সিং ওয়ান অ্যান্ড অনলি, তাহলে তালবীর সিং স্যারের কাছ থেকে পেপার 1 ফলো করলে আর কোনো দিকে তাকানোর দরকার নেই। আর যদি তোমরা বা আপনারা কেউ থেকে তো কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, তাহলে তোমরা সোনায় সোহাগা, কারণ হচ্ছে কমার্সের জন্য পেপার 1 অ্যান্ড পেপার 2 তালবীর স্যার ইজ এনাফ। এবং আমি একটা কথা বলি, যেমন কপিল গঙ্গানি আমাদের ইংলিশ লিটারেচারের বিষয়গুলোকে ডেফিনেশন চেঞ্জ করে রেখে দিয়েছেন। আপনারা যদি ওনার ইউটিউব চ্যানেলের ভিডিওর কমেন্টে গিয়ে দেখেন যে হাজারো হাজারো লাখো লাখো স্টুডেন্ট কমেন্ট করে জানায় তাদের গ্র্যাজুয়েশন চলাকালীন, তাদের পোস্ট গ্র্যাজুয়েশন চলাকালীন যারা টপার হতে সক্ষম হয়েছে, ভালোভাবে মার্কস তুলে পাস করতে সক্ষম হয়েছে, বিকজ অফ হিম, অনলি বিকজ অফ হিম, কপিল গঙ্গানি স্যার। আর ঠিক সেরকমই তালবীর সিং ইজ অলসো one another prominent figure in this field. UGC NET paper 1 and paper 2 commerce. If you are a student of commerce, then you are very lucky because you will have a teacher like who is Talbir Singh. So তোমরা কিন্তু ওনার কাছে জয়েন হয়ে যেতে পারো যদি কমার্স থেকে। আর পেপার 1-এর জন্য ডেফিনেটলি যে কোনো ক্যাটাগরির ইউজিসি নেটের যে কোনো সাবজেক্টের হোক, পেপার 1 তালবীর সিং। এবং অ্যানাদার যদি বলা যায় যে আর কাকে, অদিতি ম্যাম ইজ অলসো ভেরি গুড। উনিও অনেকেই আগে আনএকাডেমিতে কাজ করতেন, এখন প্রত্যেকে নিজের নিজের চ্যানেল আছে ওনাতে লঞ্চ করেছেন। তো অদিতি ম্যাম ইজ অলসো সুপার, হার ওয়ে অফ টিচিং ইজ অলসো সো ফাস্ট অ্যান্ড ক্যাচি অ্যান্ড attractive also. Another is Anshika ma'am. The Aditi ma'am's own channel's name is GRF Adda, and Anshika ma'am is another ma'am. Aishwarya Puri and Anshika ma'am. Aishwarya Puri ma'am is for English literature and Anshika ma'am for UGC NET paper 1. They are from Adda 24/7, Adda 247. Okay, তো হচ্ছে ওনারাও বেশ ভালোই পড়ান। পেপার 1 অঞ্চিকা ম্যাম, আদিতি ম্যাম ভালোই পড়ান। আর আরেকটা কথা বলবো যে কিছু নিউ স্টুডেন্টসকে ফলো করা, মানে সদ্য যারা 1 বছর আগে 2 বছর আগে নিজে স্টাডি করে, এরকম কিছু থাকে, অথেন্টিক থাকে, নিজে স্টাডি করে জিআরএফ পেয়েছে, নিজে স্টাডি করে নেট পেয়েছে, কিন্তু সবসময় তারা কিন্তু অথেন্টিক কথা বলে না। অনেক সময় আমরা দেখতে পাই যে কোনো না কোনো কোচিংয়ে জয়েন করেছে, নিজে পড়েছে, পেয়ে নেট জিআরএফ ক্লিয়ার করেছে, ক্র্যাক করেছে, কিন্তু তারা হয়তো সবাই যে অথেন্টিক তা তো না। সবাই তো মূল্যবোধকে মানে আমরা চেষ্টা করি, কিন্তু সবাই সবটা যে সবসময় মেনে চলে তা না। অনেক সময় অনেকে কিন্তু চ্যানেলের কাছে মানে চ্যানেলের হয়েও কথা বলেন, কিন্তু সেটা সত্য কিনা হতে। কিন্তু আমি বলবো কিছু নতুন স্টুডেন্ট যারা 1 বছর আগে পাস করেছে, 2 বছর আগে পাস করেছে, নিজের চেষ্টায় পাস করেছে, সেই ধরনের কিছু নতুন অথেন্টিক স্টুডেন্টদের ফলো করা, তাদের কথাগুলো শোনা। এই টিচার এতগুলো নাম বললাম, তারপরে তাদের কথা শুনে সেই কথাগুলোকে নিজের পড়ায় কাজে লাগানো। সেলফ স্টাডি যারা করছে সদ্য, তাদের ফার্স্ট অ্যাটেম্প, সেকেন্ড অ্যাটেম্প বা বিভিন্ন কারণে হয়নি, তার জন্য তারা আরও প্রিপেয়ার হচ্ছে ভালো করে, এগুলো কাজে লাগাতে পারে। এখন এতগুলো রিসোর্সের কথা বলার পর, এতক্ষণ তো আমরা ঠিকমতো হয়তো কেউ 2টো জানতাম, কেউ জানতামই না, কেউ হয়তো সব অতটা কেয়ার করিনি। এখন এতগুলো রিসোর্স সম্পর্কে ফ্রি জানার পর মনের মধ্যে কনফিউশন, কাকে ধরি কাকে ছাড়ি, মানে কাকে ফলো করবো আর কাকে করবো না। তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি কোচিং নেওয়ার মতো অ্যাফোর্ড বা টাকা পয়সা থেকে থাকে বা আমরা যারা নিতে পারবে, তারা অথেন্টিক নোটসের জন্য হলে 1 and only নকুল গ্রোভার ইজ বেস্ট, পেপার 2 ইংলিশ লিটারেচার। আর যদি পেপার 1-এর কথা বলি, তালবীর সিং এনাফ। এই দুজনকে চোখ বন্ধ করে ফলো করলে এনাফ নেট ক্র্যাক করার জন্য, এবং যারা ভালো করে খাটবে তারা জিআরএফও পেয়ে যাবে। কিন্তু বিষয় হচ্ছে যে তাছাড়া ঐশ্বরিয়া পুরী ইজ অলসো সুপার, অ্যান্ড দানা মাল্টিটাস্কার সম্পূর্ণ কিছু প্রোভাইড করেন না, কিছু কিছু বিষয়ের নোট প্রোভাইড করেন। আই থিঙ্ক হি ইজ অলসো বেস্ট and good in his field, and he is doing super. And I can't say about another because আমি যাদের কাছ থেকে নেইনি বা জানি না তাদের সম্পর্কে বলতে পারবো না। তো ঐশ্বরিয়া পুরীর পড়ানোর স্টাইল তোমরা দেখলেই বুঝতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। তালবীর সিং ইজ সুপার পেপার 1-এর জন্য, আমাদের ইংলিশ লিটারেচার বা আদার সাবজেক্টের জন্য। কমার্স হলে তো তোমাদের 2টো সাবজেক্টই হয়ে গেল। আর নকুল গ্রোভারের নোটস ইজ সুপার দানা মাল্টিটাস্কারের থেকে। একেএস রাজবীর স্যার, দানা মাল্টিটাস্কার, এনাদের পড়ার থেকে তোমরা সহজে গ্র্যাপস করতে পারবে, বুঝতে পারবে। কপিল গঙ্গানি অলসো। ওকে, এই কয়েকটা রিসোর্সের নাম আমার বলার ছিল। আমি এগুলোকে কম বেশি আমি আগে তো জানতামই না যে কীভাবে এগুলো দেখতে হয় না হয়। কোভিড-19 সিচুয়েশনের পর প্রথম আমি তখন দেখতে দেখতে পেয়ে যাই তালবীর সিং স্যারকে। তারপর আমি WB সেট কোয়ালিফাই করেছিলাম
করতে সক্ষম হয়েছিলাম। তো সেটা আমাকে খুবই হেল্প করেছিল ফ্রি রিসোর্সেস হিসেবে। তাছাড়াও প্র্যাকটিস তোমরা সবার থেকেই করতে পারো, পেপার 1 আর পেপার 2, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ইউটিউব থেকে যে কোনো জায়গা থেকে প্র্যাকটিস করতেই পারো মক টেস্ট হিসেবে। কিন্তু নোটস পড়ার হলে, কারোর একটা গাইডলাইন ফলো করার হলে সেটা এক একটা সাবজেক্টের জন্য একজনকে ফলো করাটাই বেস্ট। সবাইকে ফলো করতে গেলে হজবরলা হয়ে যাবে, মানে ঘেটে খাওয়া হয়ে যাবে। কিন্তু প্র্যাকটিসের জন্য যেখানে যা পাচ্ছ তাই প্র্যাকটিস করে নাও, মানে এরকম একটা ব্যাপার। পরীক্ষার আগে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যখন আমরা সলভ করি 2000 মানে লাস্ট 5 বছরের কোয়েশ্চেন লাগিয়ে নাও, লাস্ট 10 বছর 8 বছর, ঠিক সেরকম ইউটিউবে যে রিসোর্স পাচ্ছ সেখান থেকে প্র্যাকটিস করে নাও। কম্পিটিটিভ এক্সাম যে কোনো সাবজেক্টের হলে এটা যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর আমি এই যে কথাগুলো বললাম এটা দায়িত্ব নিয়ে বললাম আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আর আমি কারোর সম্পর্কে এখানে কেউকে অসম্মান করার জন্য, যাদের যাদের নাম আমি এখানে উল্লেখ করেছি সবাইকে আমি সম্মান করি। প্রত্যেকেই দুর্দান্ত পড়ান, প্রত্যেকে নিজের নিজের ফিল্ডে দারুণ কাজ করছেন, সুপার। আর বললাম যে সবারটা গ্রহণ করতে পারে না বা সবার থেকে বুঝতে পারে না। কারোর থেকে একটা জিনিস বুঝলাম, কারোর থেকে হয়তো লিটারি থিওরিটা বুঝতে পারলাম, কারোর থেকে হয়তো ব্রিটিশ লিটারেচারটা, কারোর থেকে হয়তো লিটারি টার্মস বুঝতে পারলাম, কারোর থেকে হয়তো ফিগার্স অফ স্পিচ বা মানে হচ্ছে রেটরিক প্রসিডি বুঝতে পারলাম, লাইক দ্যাট। তো এটাই, কিন্তু প্রত্যেককে সম্মান করি, আমি আগেও করি, এখনও করি, ভবিষ্যতেও করবো। প্রত্যেককে সম্মান রেখেই আমি এনাদের নামগুলো উল্লেখ করলাম এবং আমার মতো সাধারণ ছাত্রছাত্রীদের স্বার্থের জন্য আমি বললাম আমার অভিজ্ঞতা। কিছু জিনিস যেহেতু আমি টাকা দিয়ে নিয়েছি, আমার পার্সোনাল অভিজ্ঞতা আছে, এনাদের সঙ্গে আমি অ্যাটাচ আছি। আবার কিছু আছে যে আমি হয়তো এমনি ইউটিউবে দেখেছি কিন্তু কোনো কোর্স নেইনি, তো সেই হিসেবে আমি কিন্তু বললাম। কিন্তু এটার জন্য আমি কিন্তু কোনো কারোর হয়ে প্রমোটও করতে আসিনি, আবার কারোর হয়ে কাউকে ডিসরেসপেক্টও করতে আসিনি। সো বি কেয়ারফুল। আমি সবাইকে সম্মান রেখে এই কথাগুলো বললাম যাতে করে আমার মতো সাধারণ মানুষের বা সাধারণ ক্যান্ডিডেটদের সুবিধে হয়, নিজে থেকে যারা প্রিপেয়ার হচ্ছে বা হতে চায়, এবং তারা কোচিং নিয়েও এই ধরনের জিনিস ফলো করতে পারে। কিন্তু হজবরলা যেন করে না ফেলে, একটা বা দুটোতে স্টিক করে থাকাটাই ভালো। দেখো সবকি, শুনো সবকি, করো আপনি। ওকে। আর আমি এটা হিন্দি ইংলিশে কিছু বলছি না, কারণ হিন্দিতেই এগুলো চ্যানেল আছে, তো আর ইংলিশও আলাদা করে বলছি না। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এসবি লিটারেচার। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমি আর এখন এই কাট অফ রেজাল্ট নিয়ে আমার 2-3টে ভিডিও হয়ে গেছে, আমি আর এগুলো নিয়ে বলতেই চাই না। যেদিন রেজাল্ট আসবে সেদিন একটা ভিডিও হবে, সেটা লং হবে না শর্ট হবে জানি না, পরিস্থিতি কথা বলবে, ভগবান বলে দেবেন কী করতে হবে না হবে। কিন্তু এই মুহূর্তে আমি শুধু অন্য টপিকই বলছি যে যাতে স্টুডেন্টরা যারা আপকামিং এক্সামের জন্য প্রিপারেশন নিতে চায় বা যারা আরও ফার্দার স্টাডির জন্য এগোতে চায়, সেটা পিএইচডি রিলেটেড ইম্পর্টেন্ট ইনফরমেশন হোক, সেটা এই ধরনের চ্যানেল রিলেটেড ইনফরমেশন হোক, বা গেটের জন্য প্রিপারেশন স্ট্র্যাটেজি হোক, আমি চাইছি স্টুডেন্টদের একটা মানে মেন্টাল হেডেক থেকে ছড়িয়ে নিয়ে আসার এবং গতিটাকে মানে যেদিকে আমরা দিতে পারি সেদিকে দেওয়ার, না কি শুধু ওই রেজাল্ট কাট অফ নিয়ে পড়ে থাকা। ওকে, নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন एसबी लिटरेचर। सभी को नमस्ते, सुबह संध्या, गुड ऑलरेडी गुड नाइट होने वाले हैं। तो अच्छे रहिए, ज़्यादा से ज़्यादा लाइक, कमेंट, शेयर एंड सब्सक्राइब कीजिए। आप लोग कमेंट पे बताइए कि आप लोगों को किस टॉपिक के वीडियो चाहिए, मैं बना दूंगी। टाइम लेकर पढ़ाई करके फिर मैं वो चीज़ों पे वीडियो बना के आप लोगों के साथ शेयर कर दूंगी। प्लीज़ स्टे कनेक्टेड विद एसबी लिटरेचर फॉर अपकमिंग वीडियोज़ एंड अपडेट्स एंड इन्फॉर्मेशंस। Like, comment, share and subscribe. Namaste, good night, thank you all, love you all and take care. Bye.